Use earphones for better experience. হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে টাকা এমন একটি বস্তু যার মাধ্যমে সবকিছুই সম্ভব। তবে বন্ধুরা, আমাদের আজকের এক্সপ্লেনেশনে আমি আপনাদের কোনো সাকসেসের গল্প শোনাবো না। তবে বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো যে টাকার বিনিময়ে মা কিভাবে তার মেয়েকে পতিতা বানাতে বাধ্য হয়। আর এই মুভিটির নাম হচ্ছে লস্ট গার্ল, যেটা 2016 সালে রিলিজ করা হয়েছিল। তো চলুন বন্ধুরা, জেনে আসি কিভাবে নিজের মা তার মেয়েকে পতিতা বানায়। তার আগে হেই বন্ধুরা, আমি শাওন শাহরিয়ার, আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মুভির শুরুতেই আমরা সারা নামের একটি বিউটিফুল মেয়েকে দেখতে পাই, যার বয়স কোনোভাবেই 15-16 উপরে নয়। আর সারা যখন কিচেনে রান্না করছিল তখন হঠাৎ করে পিছন থেকে একটি লোক এসে তাকে জড়িয়ে ধরে এবং কিছু টাকা দিয়ে তার সাথে সেক্স করতে বলে। কিন্তু লোকটির কথায় সারা রাজি না হয় লোকটি ভীষণ রেগে যায় এবং সারাকে মারধর করতে থাকে। আর এমন সময় সারার মা সেখানে চলে আসে এবং কোনোভাবে লোকটির কাছ থেকে সারাকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা সারাকে দেখতে পাই যে একটি ব্লেড নিয়ে সুইমিং পুলের পাশে গিয়ে নিজের শরীর নিজেই ক্ষত করছে। আর এর একমাত্র কারণ হচ্ছে সারার মা টাকার বিনিময়ে বিভিন্ন মানুষের সাথে সেক্স করে থাকে, আর যেটা সারার একদমই পছন্দ নয়। আর কিছুক্ষণ আগে যে লোকটি সারার সাথে ঘ্যাপাঘ্যাপ করার জন্য ফোর্স করছিল সেই লোকটি আর কেউ নয়, বরং তার মারই একটি ক্লায়েন্ট। এরপর মুভি স্ক্রিনে আমাদের একটি মেসেজ দেখানো হয়, যেখানে স্পষ্ট করে লেখা ছিল প্রায় 3,25,000-এর মতো বাচ্চা অপ্রাপ্ত বয়সে সেক্সুয়াল অ্যাটাকের শিকার হয়। এরপরে আমরা দেখতে পাই সেই রাতে সারার মা সারার বেডরুমে এসেছে এবং সারাকে নিয়ে সেখান থেকে চুপেসারে পালিয়ে যায় এবং তারা একটি হোটেলে গিয়ে ওঠে এবং সারার মা সারাকে বলে তুমি 45 মিনিটের জন্য বাইরে যাও, কারণ এখনই আমার একটি ক্লায়েন্ট আসবে। এরপরে আমরা দেখতে পাই সারা বাইরে এসে বসে আছে। এরপর যখন সারার মায়ের ক্লায়েন্ট কাজ ছেড়ে বাইরে বেরিয়ে আসে তখন তারা সারার দিকে দুষ্ট দৃষ্টিতে তাকায় এবং এখানে আমরা বুঝতে পারি এখন তাদের নজর সারার দিকে পড়েছে। এরপর মুভি সিন পরের দিনে শিফট করা হয়, যেখানে আমরা দেখতে পাই সারা এবং সারার মা একটি লোকের সাথে দেখা করতে এসেছে। আর এই লোকটি মূলত বাড়ির মালিক, যার কাছ থেকে তারা বাসা ভাড়া নেবে। কিন্তু সারার এই রুমটি একদমই পছন্দ ছিল না, তাই সে বাড়ির মালিকের সাথে কথা বলতে থাকে। আর তখনই সারার মা সারাকে চুপ করিয়ে দেয় এবং পাঁজরে সরিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই সারা আপন মনে সুইমিং পুলে গোসল করছে। আর তখন একটি ছেলে চুপি চুপি সারাকে দেখছিল এবং সারাও ছেলেটিকে দেখে নেয়। আর এই ছেলেটির নাম হচ্ছে জিমি, যে মূলত এই বাড়ির মালিকের ছেলে। এরপর আমরা দেখতে পাই তাদের ভিতরে কথোপকথন হচ্ছে এবং সারা ছেলেটিকে বলছে আমাকে তোমার কেমন লেগেছে। তখন জিমি বলে তুমি দেখতে অনেক সুন্দর। আর এরপর আমরা দেখতে পাই সারা তার রুমে চলে গিয়েছে এবং রাতে একটি পার্টিতে জিমি সারার কাছে এসে বসে এবং সারা জিমির হাতে মদ দেখে জিমির কাছে মদ খেতে চায়, কিন্তু জিমি সরাসরি না করে দেয়। কিন্তু সারা এক প্রকার জোর করে জিমির কাছ থেকে মদের বোতলটি ছিনিয়ে নেয় এবং খেতে শুরু করে। আর সারার এমন ব্যবহার দেখে জিমি রীতিমতো সারার উপর ইমপ্রেসড হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সারার মা সারাকে ডাকছে এবং সারা সেখান থেকে চলে যায়। এরপর মুভি সিন পরের দিনে শিফট হয়, যেখানে আমরা সারাকে তার মায়ের সাথে কোথাও যেতে দেখতে পাই এবং সারার মা সারাকে বলে তুমি গাড়িতে 3 ঘন্টা বসো, আমার 2টা ক্লায়েন্ট আসবে, তাদের সাথে আমি কাজ সেরেই চলে আসব। এরপর সারার মা যখন তার ক্লায়েন্টের সাথে দেখা করতে যায় তখন ক্লায়েন্ট বলে এই ছোট্ট কচি মেয়েটিকে। তখন সারার মা বলে এটা আমার মেয়ে, এর দিকে নজর দিও না। এরপর আমরা দেখতে পাই সারা বাইরে বসে আছে আর তখন সেখানে 3টে মেয়ে আসে এবং সারাকে দেখা মাত্রই তারা পালিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি এই মেয়েগুলো সারাকে ঘৃণার চোখে দেখছে এবং এর একমাত্র কারণ হচ্ছে সারার মা একজন পতিতা। এরপর আমরা দেখতে পাই সারার মা ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে এবং তারা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন সারা বলে মা তোমার গা দিয়ে শুকুরের গন্ধ বের হচ্ছে। আর তখন সারার মা একটু রেগে যায় এবং সারাকে একটি থাপ্পড় মারে। এরপর আমরা দেখতে পাই তারা একটি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এক জায়গায় দাঁড়ায় এবং সারার মা সারাকে বলে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই আর আমাদের এখন প্রচুর টাকার প্রয়োজন, তাই আমাকে বাধ্য হয়ে এই কাজ করতে হয়। আর এরপর সারার মা সারাকে বলে তুমি লাকি মেয়ে, তোমার এসব কাজ শিখতে একদমই দেরি হবে না। আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন আমাকে অনেক ঝড়ঝাপটা পেরোতে হয়েছিল, আর যেটা তোমাকে একদমই করতে হবে না। এর পরের দিন আমরা সারাকে দেখতে পাই যে ঘুরতে বের হয়েছিল এবং এমন সময় সেখানে জিমি আসে এবং সারাকে তার সাথে যাওয়ার জন্য বলে এবং সারাও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সারা এবং জিমি দুজনেই রঙিন সময় পার করছে। এরপর আমরা দেখতে পাই সারা বাড়ি চলে এসেছে এবং রাতে ঘুমিয়ে আছে। আর তখন সারার মা সারাকে ডাকে এবং সারার কিছু হট ফটো নেয় এবং সোশ্যাল সাইটে আপলোড করে দেয় কাস্টমার খোঁজার জন্য। এরপরে আমরা দেখতে পাই প্রস্টিটিউটের দুনিয়ায় আজকে সারার প্রথম দিন এবং সে একটি কাস্টমার পেয়েছে। এরপরে যখন সারা কাস্টমারের সাথে রুমের ভিতরে যায় এবং লোকটির সাথে সারা ইন্টিমেট হয়। এরপর আমরা জিমিকে এবং সারাকে রাতে পুলের পাশে দেখতে পাই, যেখানে সারা জিমিকে তার মায়ের ব্যাপারে ভালো ভালো কথা বলছিল। এক পর্যায়ে জিমি সারাকে কিস করতে চায় এবং সারা তখনই আবেদনময়ী লুক নিয়ে জিমির উপরে উঠে পড়ে এবং সারা জিমির সাথে ইন্টিমেট হয়। এরপর আমরা দেখতে পাই জিমি ও সারা দুজনেই একে অপরের পাশে থাকতে লাগে এবং সেখানেই জিমি জানতে পারে সারার এই সব ঘটনা।
আমি এটাও জানতে পারি যে সারার মা একজন প্রস্টিটিউট, কিন্তু জিমি সারাকে সান্ত্বনা দিয়ে বলে সবারই একটি ভয়ঙ্কর অতীত থাকে, আর এটা নিয়ে অবশ্যই আমাদের বেশি মন খারাপ করা উচিত নয়। এরপরে মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই সারা গোসল করছে, আর এমন সময় জিমির বাবা সারার বাথরুমে ঢুকে পড়ে, যেখানে জিমির বাবা নেশায় চুর হয়েছিল। আর বাথরুমে ঢুকেই জিমির বাবা সারার সাথে জোরপূর্বক ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল। আর অপরদিকে আমরা দেখতে পাই জিমিও এসেছে সারার বাসায় সারার সাথে দেখা করতে, আর তখনই সারার মা জিমিকে আটকাতে থাকে। আর এক পর্যায়ে জিমি যখন বুঝতে পারে যে ভিতরে কিছু একটা গন্ডগোল রয়েছে, তখন জিমি জোরপূর্বকই সারার বাথরুমে ঢুকে পড়ে, এবং সেখানে গিয়ে সে যখন তার বাবাকে দেখে তখন তার মাথা হ্যাং হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই জিমি সারাকে নিয়ে একটি হোটেলে চলে গিয়েছে, আর এখানেও সারা আগের মতোই বাথরুমে গিয়ে ব্লেড দিয়ে তার শরীরে ক্ষত করতে থাকে, আর যেটা সে প্রায়শই খুব দুঃখ পেলে করে থাকে। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে সারা এবং জিমি একটি জায়গায় বসে গল্প করছিল। তখন সারা জিমিকে বলে আমাদের কাছে এখন বর্তমানে কোনো টাকা নেই, তাই বাধ্য হয়েই আমাদের এইসব নোংরা কাজ করতে হয়। আর তখন জিমি সারাকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটি প্ল্যান রয়েছে। এরপর আমরা দেখতে পাই তারা একটি বারে গিয়েছে এবং সেখানে তারা জব খুঁজে পায়। আর একদিন যখন সারা বারে কাজ করছিল তখন একটা লোক সারাকে খুব বাজেভাবে টাচ করে, আর যেটা দেখে জিমি খুব রেগে যায় এবং সেখানে লোকটিকে মারতে শুরু করে। আর একমাত্র এই কারণে তাদের দুজনকে বার থেকে বের করে দেওয়া হয়। এরপর আমরা আবারও দেখতে পাই সারা বাথরুমে বসে একটি ব্লেড দিয়ে তার শরীরে ক্ষত করছে, আর এমনটা দেখে সারার উপরে জিমি ভীষণ রেগে যায়। এরপর আমরা দেখতে পাই জিমি কোথাও যেন গিয়েছে, আর সেখানে গিয়ে সে সারার ছবি দেখতে থাকে এবং আমরা তাকে কান্না করতেও দেখি। আর এখানেই আমরা বুঝতে পারি জিমি সারাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। এরপর আমরা দেখতে পাই সারা তার মায়ের সাথে দেখা করতে এসেছে, এবং এসেই দেখে সারার মা জিমির বাবার সাথে গল্প করছে। আর এমনটা দেখে সারা ভীষণ রেগে যায় এবং সেখান থেকে তার মায়ের সাথে দেখা না করেই চলে যায়। সেই রাতে সারা বাসায় না গিয়ে এদিক ওদিকে ঘোরাফেরা করছিল। এরপরে আমরা দেখতে পাই একটি অচেনা লোক সারার কাছে এসেছে এবং সারাকে বলছে তোমার কি কোনো হেল্প চাই, আর তখন সারা হ্যাঁ বলে দেয় এবং লোকটির সাথে চলে যায়। এরপর আমরা দেখতে পাই কিছু লোক জিমিকে গাড়ি থেকে ফেলে চলে যায়, আর এখানে জিমির শরীরে অনেক রক্তাক্ত ছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি কেউ বা কারা জিমিকে প্রচুর মেরেছে। পরের দিন সকালে ক্ষত শরীর নিয়ে জিমি তার বাড়িতে চলে আসে। এরপর আমরা দেখতে পাই সারা তার মায়ের ওল্ড বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়েছে, যে লোকটি সর্বপ্রথম সারার সাথে জোরপূর্বক সেক্স করতে চেয়েছিল, কিন্তু সেখানে গিয়েও সারা কাউকে দেখতে পায় না, তাই সে অপেক্ষা করতে থাকে। এরপর সারার মায়ের এক্স বয়ফ্রেন্ড আসে। এরপর যখন সারার মায়ের এক্স বয়ফ্রেন্ড আসে তখন সারা বলে তোমার কি মনে আছে তুমি $100 বিনিময়ে আমার সাথে ইন্টিমেট হতে চেয়েছিলে? তখন লোকটি বলে তোমার এখন আসলে কি চাই? তখন সারা বলে আমার থাকার জন্য জায়গা চাই। তখন লোকটি বলে তোমাকে আমি $100 তো দিতে পারবো না, তবে আজকে রাতে তুমি আমার এখানে থাকতে পারো, বিনিময়ে আমার সাথে তোমাকে ইন্টিমেট হতে হবে। এরপর সারা লোকটির সাথে ইন্টিমেট হয় এবং সেই রাত্রি তার বাড়িতেই থাকে। এরপরে আমরা দেখতে পাই সারা তার ল্যাপটপে প্রস্টিটিউটের অ্যাড দেখে এবং সেখানে সে তার অ্যাডভার্টাইজমেন্ট করে। এরপর একটি সেই সময়কার নামকরা পতিতালয় থেকে তাকে ডাকাও হয়। এরপর আমরা দেখতে পাই সেখানে সারার একটি ছোট্ট ইন্টারভিউ হচ্ছে এবং তারা সারার অনেক নুড পিকচার তুলছে। এরপরে আমরা দেখতে পাই সারা একটি কাস্টমার পেয়েছে যে 45 মিনিটের জন্য তাদেরকে ভাড়া নিয়েছে এবং বিনিময়ে $500 দিবে। এরপর সারা যখন সেই ক্লায়েন্টের কাছে যায় তখন সেই ক্লায়েন্ট তার সাথে ইন্টিমেট হয় না, বরং 45 মিনিট ধরে সারাকে প্রচুর টর্চার করে। এরপর সারা যখন তার এজেন্সিকে বিষয়টি বলে তখন তার এজেন্সি বলে লোকটি তোমাকে $500 সাথে সাথে একটি ডায়মন্ডের রিংও দিয়েছে, যার বর্তমান মূল্য $1000, তাই তুমি আগের কিছু ভুলে যাও। অপর পাশে আমরা জিমিকে দেখতে পাই যে তার বাবার কাছ থেকে কিছু টাকা চুরি করে, আর তখনই জিমির বাবা জিমিকে দেখে ফেলে এবং মারধর করে তাকেও বাড়ি থেকে বের করে দেয়। এরপর জিমি তার ফোনে সারার সেই নুড ফটোগুলো দেখতে পায়। এরপর জিমি দ্রুত সেই প্রস্টিটিউট সার্ভিসে চলে যায় এবং সেখানে সে সারাকেও পেয়ে যায় এবং সারাকে সেখান থেকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করে। আর এক পর্যায়ে সারাও মেনে যায় এবং তারা দুজনেই চলে আসে। এরপর আমরা দেখতে পাই তারা একটি জায়গায় বসে আছে, আর এখন তাদের মেইন সমস্যা হচ্ছে টাকা। তাই সারা জিমিকে সেই ডায়মন্ডের রিংটি দিয়ে বলে তুমি এটি বাজারে বিক্রি করে আসো, এটার বর্তমান মূল্য $1000। এরপর আমরা দেখতে পাই জিমি সেই ডায়মন্ডের রিংটি একটি ডায়মন্ড শপে বিক্রি করতে গিয়েছে এবং সেখানে গিয়ে জিমি জানতে পারে এটা কোনো আসল ডায়মন্ড নয়, বরং এটা আসলের মতো দেখতেই একটি নকল ডায়মন্ডের রিং। আর এটা দেখে জিমি ভীষণ রেগে যায় এবং সেই প্রস্টিটিউট সার্ভিসে যায়। যদিও সারা তাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু জিমি তারপরেও যায় এবং সেখানে গিয়ে পিস্তল বের করে প্রস্টিটিউট সার্ভিসের ম্যানেজারকে ভয় দেখাতে থাকে। আর তখনই পিছন থেকে একটি গার্ড এসে জিমিকে গুলি করে মেরে ফেলে, আর জিমির লাশ থেকে সারা ব্যাপক কান্না করতে থাকে। এরপর আমরা দেখতে পাই সারাকে তার মায়ের সাথে, আর এখানেই মা মেয়ের কথোপকথনের মধ্য দিয়ে গার্ল লস্ট মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, আমাদের আজকের এক্সপ্লেনেশন বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।